আজকে একটা প্রশ্নের উত্তর দিব। এই প্রশ্নটা কিন্তু দুই একজন ভালোবাসার মানুষ আমাকে জিজ্ঞেস করেছিল, দিদি ভাই আগের মতন কেকো তুমি রোস্ট করো না, তোমার রোস্ট ভিডিওগুলো দেখতে বেশ ভালো লাগে, অনেক হাসিয়েছিল তুমি এই রোস্ট ভিডিও নিয়ে। কিন্তু সত্যি বলছি, হ্যাঁ আগের মতন এখন করি না, রোস্ট ভিডিও করি না বলে টোটালি বন্ধ। কেন বন্ধ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে তোমরা যে আমার রোস্ট ভিডিওগুলো দেখতে ভালোবাসো, এটাই অনেক, সত্যি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল যে তোমরা আমার ভিডিওগুলো এত পছন্দ করো। তো হ্যাঁ, রোস্ট ভিডিওর মধ্যে অনেক ভিউজ আছে, এটা আমি জানি, এখনও করতে পারি, কিন্তু এখন করব না। আমি চাইবো না যে এই রোস্ট ভিডিওর মাধ্যমে কিছু মানুষ আমাকে প্রচুর পরিমাণে নিচে নামিয়েছে, সেটা আমি বুঝতে পেরেছি। হিংসা করে, পছন্দ করে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেউ সোশ্যাল মিডিয়াতে এসে আমার নামে বদনাম করাটা আমি একদম সহ করতে পারবো না, সত্যি। হ্যাঁ, আমি যদি কেউ আঘাত করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি কেউ আঘাত করে এই কথাগুলো বলছি না। জানো তো, ওই ভিডিওর মাধ্যমে কিছু এক দুইজন আমার নিজের ক্যারেক্টারের উপরে আঙ্গুল টাঙিয়েছে। আমি ধরলে পরে অনেক বলতে পারতাম, কিন্তু বলিনি। কেন জানো? কারণ দোষটা আমার ছিল সেখানে, কারণ দোষটা আমার ছিল বলেই তারা আমাকে এতটা নিচে নামিয়েছে। হ্যাঁ, আমরা রোস্ট ভিডিও করি, অনেক মানুষ নেগেটিভ কমেন্ট করে, সেই আমি যেহেতু ওদেরকে উৎসাহ দিয়েছি সেই জন্য তো তারা আমাকে এতটা খারাপ আর নিচে নামিয়েছে। কারণ আমি যদি রোস্ট ভিডিও না করতাম, নেগেটিভ কমেন্ট না আসতো, তাহলে রোস্ট ভিডিও তো আমি করেছি না, সেই জন্য নেগেটিভ কমেন্ট তো আসবে, মানুষ তো আমাকে নিচে নামাবি। হ্যাঁ, সেটা যদি কাছের কিছু মানুষ হয় সেটা প্রচুর পরিমাণে আঘাত লাগে, সত্যি কথা। আর যেখানে যদি আমার নিজের ক্যারেক্টারের উপর আঙ্গুল টাঙিয়ে থাকে, সেটা তো আমি বরদাস্ত করতেই পারবো না, সেই জন্য থেমে দিলাম। তাই ভাবলাম এখন আর কেউ উৎসাহ দিব না যে কেউ আমার পিছনে বা আমাকে কেউ খারাপ বলার, কারণ আমি এতদিন রাইট দিয়েছি তাদেরকে। রোস্ট ভিডিও করলে নেগেটিভ কমেন্ট আসবে সেটা ভালো করেই জানা, কিন্তু সেই নেগেটিভ কমেন্ট নিয়ে কিছু মানুষ উৎসাহ হয়ে যাবে সেটা আমার সত্যি জানা ছিল না, সেই জন্য এখন আর রোস্ট ভিডিও করা বন্ধ করে ফেলেছি। তারপরেও আমার ফ্যামিলিরা বলেছে কেন বেকার এগুলো ঝামেলার মধ্যে পড়িস, অনেক কেঁদেছিলাম সেই সময়টার মধ্যে, তার জন্য আর ভালো লাগে না, কারণ এখন আর সেরকমভাবে রোস্ট ভিডিও করা বন্ধ করে ফেলেছি। জানো তো, এখন না অনেক মানুষকে চেনা হয়ে গেছে, সত্যি ভেবেচিন্তে এখন অনেক কিছু কাজ করি, সেটা জানি না পরবর্তীকালে খারাপ হোক কি ভালো, কিন্তু হ্যাঁ, মানুষটা যে কি চিনে রেখেছি সেটাই অনেক বড়। এই যুগে মানুষ চেনা সত্যি অনেক কঠিন, সেটা সত্যি। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অনেক রকমের প্রবলেম থাকে, কিন্তু কিছু কিছু মানুষ এই 2-1 মিনিটের ভিডিও দেখে মানুষকে জাজ করে ফেলে যে মানুষটা কেমন। সেটা সোশ্যাল মিডিয়া, এখানে মানুষকে খারাপ ভালো দুটোই বলে, কিন্তু কাছের মানুষগুলো যদি খারাপ বলে না, মনের মধ্যে প্রচুর আঘাত লাগে। এই কথাগুলো কিন্তু আমি কেউ আঘাত করে কোনো কিছুটাই বলিনি, এটা আমার কোনো মনই বা মাইন্ডে কোনোটাই আমার নেই। হ্যাঁ, আমার মনে হলো কথাগুলো শেয়ার করার, আমি এর জন্য করলাম। এটা হয়তো ক্লিয়ার হয়ে গেল তোমাদের সাথে, মানে শেয়ার করতে চেয়েছিলাম অনেক দিন আগে, বাট হয়নি, তো ভাবলাম কথাগুলো এখন বলা উচিত, কারণ অনেকেই ভাবছে যে হয়তো কোনো একটা প্রবলেমে পড়েছি বা কোনো কিছু, সেই জন্য বলা। না, আমি কোনো রকম প্রবলেমে পড়িনি, আমার ইচ্ছে এখন করার নেই, কারণ প্রচুর পরিমাণে আঘাত লেগেছে মনে, তো সবটাই পিছিয়ে যাচ্ছি। আগে তো যেতে হবে, সেই জন্য আর সব কিছু পিছিয়ে রাখলাম, যতটুকু পাবো এখন করব। আর ভিডিও করা যে আমার একটা পেশা, এটা কিন্তু মোটেও পেশা না, এটা একটা নেশা ভিডিও করা সোশ্যাল মিডিয়াতে। আর যে আমি নিজেকে খুব কন্টেন্ট ক্রিয়েটার মনে করব সেটাও কিন্তু না, নর্মালি ভিডিও করি, সেটা দিয়ে একটু মানে নিজের রিচার্জের টাকাটা হয়ে যায়, সেটাই অনেক। তো এটা না যে খুব একটা বড় কন্টেন্ট ক্রিয়েটার অন্যদের মতো, সেটাও আমি নিজেকে এখনও পর্যন্ত সেটা তৈরি করিনি এখনও পর্যন্ত। আগের থেকে আমার ফেসবুক ভিডিও করতে খুব ভালোবাসি, এখনও ভালোবাসি। হ্যাঁ, আগে ইনকামটা হতো না, সেটা একটা আলাদাই ভালোবাসা, এখন একটু হয় বলেই এটা একটা মানে আলাদা একটা নেশা, কিন্তু সত্যি বলছি মন থেকে, এটা আমার কোনো রকম টাকার নেশা না। আর একদিন দুদিন ভিডিও না পোস্ট করলে কেন জানি মনটা খুব খারাপ লাগে। হ্যাঁ, করি, ভালো লাগে, করি, এটাই একটা। আর নিজেকে যে অনেক বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার মনে করব সেটাও কিন্তু না, সামান্য ভিডিও করি, ওই একটু হালকা ফুলকা কমেডি কন্টেন্ট দিই, এটাই।